তাফসিরের হাইসিয়তে সংক্ষিপ্তভাবে, যেহেতু এটা তাফসিরুল কুরআন মাহফিল, আমি আপনাদেরকে তাফসিরের ক্যাটাগরিতে সূরাতুদ দুহা থেকে কিছু শোনানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন। আমরা পড়ছি আইন। দুহা মানে হচ্ছে আলো। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে। এই সূরাটিকে আল্লাহ তাআলা মুমিনের জন্য মেডিসিন দিয়ে পাঠিয়েছেন। যে মুমিন হতাশ হয়ে গিয়েছে, যে মুমিন নিরাশ হয়ে গিয়েছে, আল্লাহ এই সূরাটি যদি সে মুমিন তিলাওয়াত করে, আল্লাহ তার হতাশা দূর করে দিবে। আল্লাহ তার মনের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে আল্লাহ তাকে আনন্দিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেহেতু এটা তাফসিরুল কুরআন মাহফিল, তাফসির শোনারও 5টা সিস্টেম আছে। যিনি তাফসির করবেন তাকেও 5টা যোগ্যতা অর্জন করতে হবে। নাম্বার 1, যে আয়াত কিংবা সূরা থেকে তাফসির করা হবে সে আয়াত এবং সূরার বিশুদ্ধ তিলাওয়াত বক্তাকে জানতে হবে। নাম্বার 2, যে আয়াত কিংবা যে সূরা থেকে তাফসির করা হবে সে আয়াত কিংবা সূরার ব্যাকগ্রাউন্ড তথা শানে নুজুল জানতে হবে। নাম্বার 3, যে আয়াত কিংবা যে সূরা থেকে তাফসির করা হবে সে আয়াত এবং সেই সূরার শাব্দিক অর্থ সরল অনুবাদ জানতে হবে। নাম্বার 4, যে আয়াত কিংবা যে সূরা থেকে তাফসির করা হবে তার তাফসিরকে সামনে রেখে সমসাময়িক ব্যাখ্যা জানতে হবে। নাম্বার 5, তিলাওয়াতকৃত আয়াত এবং তিলাওয়াতকৃত সূরা থেকে কি শিক্ষা আমরা অর্জন করতে পারলাম সেটা এখান থেকে সারনিজাজ বের করে শ্রোতাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই 5টা ক্যাটাগরিতে তাফসির শুনতে হয় এবং তাফসির করতে হয়। আমরা এই তাফসিরের হাইসিয়তে 5টা পয়েন্টে আজকে সূরাতুদ দুহা থেকে সংক্ষিপ্তভাবে শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। এর আগে কারা কারা উঠে যাবেন দেখি তো। যারা উঠে যাবেন আপনাদের কাছে, আপনারা চাইলে উঠে যেতে পারেন, কিন্তু যারা থাকবেন আপনাদের কাছে একটা দাবি, এখানে অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, একটু কষ্ট করে সামনে আগায় বসেন। আমার সাথে একটু কথা বলবেন আপনারা ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসেন, একটু চাইপে চাইপে বসেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আমার গলাতে একটু সমস্যা হয়ে গিয়েছে, তো কি হয়েছে? আমরা যেই কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের মধ্যে কি কোনো সমস্যা আছে? আমরা যেই কিতাব থেকে কথা শুনবো এই কিতাব ছোট না বড়, দামি না কম দামি, হালকা না ভারী? এই কিতাব হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি কিতাব। এই কিতাব থেকে যে কথা বলবে তাকেও দামি বানায় দেন কে? এই কিতাবের বয়ান যারা শুনে তাদেরকেও দামি বানায় দেন কে? আমার প্রিয় উপস্থিতি, সূরাতুদ দুহা হচ্ছে কোরআনে কারীমের সিরিয়ালে ক্রমিক নং অনুসারে সূরাতুদ দুহার ক্রমিক নং হচ্ছে 93 নাম্বার। আর নাজিলের যে প্রেক্ষাপট, নাজিলের যে সিরিয়াল, নাজিলের সিরিয়াল অনুযায়ী সূরাতুদ দুহার সিরিয়াল হচ্ছে 11 নাম্বার। অর্থাৎ নবীজি নবুয়ত প্রাপ্তির শুরুতেই সূরাতুদ দুহা নবীজির উপরে নাজিল করেছেন আল্লাহ তাআলা। এবার আমরা সূরাতুদ দুহার শুদ্ধ তিলাওয়াতটা করে নিচ্ছি। আমার সাথে সকলেই সুর মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সূরাতুদ দুহায় আয়াত আছে 11টা। কয়টা?
এই সূরাটিকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম 5টি আয়াতে আল্লাহ নবীজিকে তিনটা সুসংবাদ দিয়েছেন। বলেন কয়টা সুসংবাদ? তিনটা সুসংবাদ। এর পরের তিনটা আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে অতীতের তিনটা নিয়ামতের কথা স্মরণ করায় দিচ্ছেন। লাস্টের তিনটা আয়াতে আল্লাহ তাআলা নবীজি এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে তিনটা কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটির ইতি টেনেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ। সকাল বেলায় যে সূর্য উদয় হয় সেই সূর্যের আলোর শপথ করেছেন আল্লাহ তাআলা। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন তা নিঝুম হয়ে যায়, তথা নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল আপনার রব আপনাকে ভুলেও যান নাই, ছেড়েও দেন নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা তাফসীরের লাইন অনুযায়ী আজ শুনতেছিলাম সূরাতুদ দুহার ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে প্রথমে এর ব্যাকগ্রাউন্ড তথা শানে নুজুল সম্পর্কে জানতে হবে। কোরআনে হাকিম যখন আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করতে শুরু করলেন, নবীজিকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, নবী হে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হবে তা একটাও গোপন করবেন না, মানুষদের মাঝে তা প্রচার করে দিন। সুবহানাল্লাহ। নবীজি প্রচার করছেন নবুয়তের একদম শুরু লগ্নে। এরপরে হঠাৎ করে জিবরাইল আমিন নবীজির কাছে আসে না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে 15 দিন, আরেক বর্ণনায় আসছে 25 দিন, আরেক বর্ণনায় এসে 40 দিন যাবত জিবরাইল আমার নবীর কাছে আসে না। এবার আমার নবীজি 40 দিন ধরে কোরআনের কথা কাউকে শোনাতে পারছে না। এবার কাফেররা, নবীজির যারা দুশমন ছিল তারা বলতেছে, মা ওয়াদ্দাকা রব্বুকা, মুহাম্মদ তোমার রব মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তোমার রব মনে হয় তোমার প্রতি রাগ করেছে, তোমার প্রতি বিরূপ হয়েছেন। আমার নবীজিকে কাফেররা এরকম গালমন্দ করতেছে। আমার ভাইরা, 1500 বছর আগে কোরআনের পক্ষে সঠিক কথাগুলো বলার কারণে আমার রাসূলকে কাফেররা মন্দাচরণ করেছে, রাসূলের বিরুদ্ধে এখানে সেখানে কুকথা প্রচার করেছে। আজকেও 1500 বছর পরে কোরআনের সঠিক কথাগুলো প্রচার কারণে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলা হয় কি হয় না? আমার প্রিয় ভাইরা, নবীজিকে কাফেররা বলতেছে, মুহাম্মদ এতদিন তো তোমার রবের কথা বলতা, কই আর কেন তোমার আল্লাহর কথা বলো না? ও বুঝতে পারছি তোমার আল্লাহ মনে হয় তোমার প্রতি রাগ করেছেন। পরে নাউজুবিল্লাহ। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে তো নবীজিকে বলেই ফেললো, মুহাম্মদ মা আরাকা শাইতানু, কই তোমার কাছে যে এতদিন একটা শয়তান আসতো ওটাকে তো দেখতেছি না। পরে নাউজুবিল্লাহ। শয়তান দ্বারা সে বোঝাতে চেয়েছে যে জিবরাইল আমার নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে আসতেন, ওই জিবরাইলকে সেই শয়তান বলে উপস্থাপন করেছে। এবার আমার নবীজি আসমানের দিকে চোখ আসমানের দিকে উঁচু করে নবীজি তাকিয়ে তাকিয়ে আফসোস করে, হে আল্লাহ কেন আমার প্রতি আর কোরআন নাজিল হচ্ছে না? আপনি কি আমার প্রতি রাগ করছেন নাকি? নবীজির হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কি ব্যাপার, আমার উপরে কোরআন কেন নাজিল হচ্ছে না? আমার রব কি আমার উপরে রাগ হয়েছেন নাকি? এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই সূরা নাজিল করে জানায় দিচ্ছেন, নবীজি কাফেররা আপনাকে বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, কাফেররা বলে আপনার কাছে যে জিবরাইল আসতো সেও আপনার কাছে আসে না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি। হে রাসূল, না না, আমি আল্লাহ কসম করে বলছি, আমি আল্লাহ প্রভাতের সূর্যের আলোর শপথ করে বলছি, নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ করে বলছি, আপনি রাসূলকে আমি আল্লাহ ভুলে যাই নাই। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রভাতের সূর্যের আলোর শপথ, নিজম নিস্তব্ধ রজনীর শপথ, যখন তা গভীর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, কাফেররা আপনাকে বলে আমি রব আপনাকে ভুলে গিয়েছি। নবী গো, আমি কেমনে আপনারে ভুলবো? আপনাকে তো নবুয়তের আগেই আমি আপনাকে ভুলি নাই। হে রাসূল, আপনি কাফেরদেরকে জানায় দেন, আপনি ওটা জেনে রাখেন আমি আল্লাহ আপনাকে ভুলেও যায় নাই, ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, চাপায়ের মানুষ, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছেন। কি গুরুত্ব? হে রাসূল, কাফেররা বলে যে আপনাকে আমি ভুলে গেছি, এই জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। নবী, কষ্ট পাওয়ার কিছু নাই। আমি আল্লাহ আপনাকে ভুলেও নাই, আমি আল্লাহ আপনার প্রতি রাগও করি নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়েও যায় নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি 2 নাম্বার সুসংবাদ গ্রহণ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার প্রতিটা বর্তমানের তুলনায় প্রতিটা ভবিষ্যৎ আপনার শ্রেষ্ঠ হবে, প্রতিটা ভবিষ্যৎ আপনার জন্য কল্যাণময় হবে। অর্থাৎ হে রাসূল, আজকে কাফেররা আপনার বিরুদ্ধে কথা বলে, আজকের সময় কাফেরদের, আগামীর সময় হবে মুমিনদের, ঠিক কিনা? আজকের সময় ইসলাম বিরোধীদের, আগামীর সময় হবে ইসলামের পক্ষের লোকদের, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, পরকাল আপনার দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ হবে। আরেক ব্যাখ্যা হচ্ছে আপনার প্রত্যেকটা বর্তমানের তুলনায় প্রত্যেকটা ভবিষ্যৎ আপনার শ্রেষ্ঠ হবে। হে নবী, আজকে আপনাকে কাফেররা গালমন্দ করে, কাফেররা এটা সেটা বলে, এমন একদিন সময় আসবে আপনি কাফেরদের উপর নেতৃত্ব করবেন, আপনি কাফেরদের উপর কর্তৃত্ব করবেন। আজকে মক্কার রাজত্ব কাফেরদের হাতে। হে নবী, অচিরেই আমি আল্লাহ তাআলা এই মক্কার চাবিকাঠি, মক্কার রাজত্ব আপনার হাতে দান করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, নবীজি, দুনিয়ার জীবনে আপনার কিছু কষ্ট হবে, আপনার ধন সম্পদের কষ্ট হবে, আপনার যারা সাপোর্টার আছে তাদেরও কষ্ট হবে, আপনার সাহাবীদের কষ্ট হবে। বেঈমানরা আমার কোরআনের পক্ষে কথা বলার কারণে আপনাকে মারবে, আপনাকে পাগল টেক লাগাবে, আপনাকে এটা সেটা বলবে। হে নবী, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, হে টেনশন নেবেন না, দুনিয়ার তুলনায় পরকাল আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদিও এই আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ দুনিয়ার প্রত্যেক মুমিনদেরকে জানায় দিচ্ছেন, হে দক্ষিণ টিকুশের মানুষেরা, আল্লাহ আপনাদেরকেও জানাচ্ছেন, হে আমার দক্ষিণ টিকুশের আমার প্রিয় বান্দা বান্দিরা, কোরআনের পক্ষে থাকার কারণে তোমার দুনিয়ার জীবন যদিও কষ্টের মধ্যে কেটে যায়, আমি আল্লাহ তাআলা পরকালের জীবনে তোমার জন্য এত নিয়ামত রেখেছি, এত নিয়ামত রেখেছি, তা যেদিন তুমি দেখবে সেদিন কল্পনাও করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা স্বীকার করছে আমি আল্লাহ এক, অতঃপর ঈমানের উপরে অটল আরো বিচল থাকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাখাফু, আমার ওই বান্দাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার ওই বান্দাদেরকে হে রাসূল আপনি এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের ওয়াদা আমি তাদের সাথে করেছি। বলেন সুবহানাল্লাহ।
মুমিনদের দুনিয়ার জীবন কষ্টের হলেও পরকালে মুমিনদের জন্য শান্তি আছে না নাই? আজকে আপনার জন্য আজকের দিনটা কষ্টে কাটলেও কালকে আপনার সুফল দিন আল্লাহ তাআলা কালকের দিন আপনার ভালো করে দিতে পারেন কি পারেন না? কালবেলার ধনীকে যিনি বিকালবেলা ফকির বানায় দিন তিনি কে? বলেন তিনি কে? আবার সকালবেলার ফকিরকে যিনি বিকালবেলা ধনী বানায় দিন তিনি কে? আল্লাহ রাসূলকে বলছেন নবীজি 2 নম্বর সুসংবাদ নেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, দুনিয়ার তুলনায় আপনার জন্য পরকাল শ্রেয় হবে। এরপর আল্লাহ তাআলা নবীজিকে 3 নম্বর সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবীজি, ওয়ালাসাউফা অচিরেই ইউতিকা রাব্বুকা আমি আল্লাহ আপনাকে এমন দিব, এমন দেওয়া দিব, ফাতারদা যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে আমাদেরকে 10 মিনিটের মতো ইনশাআল্লাহ একটু আলোচনা শুনতে হবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কি উপহার দিচ্ছেন, কি হাদিয়া দিচ্ছেন? আল্লাহ বলছেন নবীজি, ওয়ালা সাউফা অচিরেই ইউতিকা রাব্বুকা আমি আল্লাহ, আমি আপনার রব আপনাকে এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা নবীজিকে বোঝালেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে এসেছে, আমার নবী একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করছেন। কোরআনে সে আয়াতটাও আছে, ওয়াইন তুআযিবনা ফাইন্নানা ইবাদুক ওয়াইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। হযরত ঈসা নবী দোয়া করতেছেন, আল্লাহ ওয়াইন তুআযিবনা ফাইন্নানা ইবাদুক, হে আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা, ওয়াইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি গফুর রহিম, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ঈসা নবীর এই দোয়াটা আমার নবীজি কোরআন থেকে পড়লেন। পড়ার পরে এবার আমরা যে নবীর উম্মত, আমাদের জন্য নবীজির মায়া আছে না নাই? আছে না নাই? আজও সেই নবী রওজার ধারে বসে উম্মতের জন্য কান্না করে। নবীজি বললেন, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আপনার পয়গম্বর ঈসা, আমার ভাই ঈসা তার উম্মতের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। এই দোয়া যখন আমার নবী করলেন, আল্লাহ রাসূলুল্লাহকে আয়াতটা নাযিল করে সুসংবাদ জানায় দিলেন। আল্লাহ বলছেন নবীজি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমার টেনশন নিবেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে এমন কিছু প্রদান করব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ নবীজি দুনিয়ায় না, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে আখিরাতে প্রদান করব। আখিরাতে কি প্রদান করব? তামাম দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ইসরাফিলের তৃতীয় সিংহার ফুৎকার দেওয়ার পরে, দুনিয়া কিয়ামত হয়ে যাওয়ার পরে, দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে আবারও হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? হবে নি? ইয়াউমাইযিন মিকদারুহু 50,000 সানা। হাসরের দিনের ভয়াবহতা আল্লাহ বয়ান করতে গিয়ে বলেন, হাসরের দিনটা হবে দুনিয়ার গণনায় 50,000 বছর। আল্লাহু আকবার। দুনিয়ায় কি কোনো মানুষ 50,000 বছর বাঁচবে? দুনিয়া শুরু হয়েছে তাও 50,000 বছর হয় নাই, কিন্তু আখিরাতের দিনটা পৃথিবীর তুলনায় 50,000 বছর হয়ে যাবে। আল্লাহ নবীজিকে বলছেন, নবীজি আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। এবার ইসরাফিলের তৃতীয় সিংহা ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে, যাও যাও সর্বপ্রথম রওজা থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে
উঠাও। জিবরাইল আমিন পুরো হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজবেন, রাসূলুল্লাহর রওজার কোনো চিহ্ন পাবেন না। এবার তিনি ইসরাফিলের কাছে আসবেন, এসে বলবেন, ইসরাফিল, ও মিয়া, তুমি যে সিংহাই ফু দিলা, নবীর রওজা তো পায় না। আল্লাহ অর্ডার করেছেন আমার নবীকে যেন রওজা থেকে উঠায়। বলো না রে ইসরাফিল, নবীর রওজা কোথায়? ইসরাফিল বলবে, ভাই জিবরাইল, আমি জানি না নবীর রওজা কোথায়, আমার জানা নাই। মাটি নবীজিরে কোথায় রাখছে, মাটিরে জিজ্ঞেস করো। এবার জিবরাইল মাটির কাছে যাবে, বলবে, মাটিরে, আমার নবীর কই রাখছো? আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমার নবীর সর্বপ্রথম যেন কবর থেকে রওজা থেকে ওঠানো হয়। এবার মাটিকে প্রশ্ন করার পরে মাটি বলবে, ইসরাফিলের তৃতীয় সিংহা ফু দেওয়ার পরে আমার নিজের কি অবস্থা হয়েছে আমার জানা নাই, আমার নিজের অবস্থা হয়েছে নাজুক, আমি জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তথা প্রিয় নবীর রওজা কোথায় আমার জানা নাই। এমন সময় আসমান থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমার বন্ধুরে এরকম খুঁজতে পাইবা না। আমার বন্ধুরে যদি পাইতে চাও, যাও পুরো মাঠটা আবার ভালো করে খুঁজবা, দেখবা আমার রাসূলুল্লাহর রওজা বরাবর একটা নূরের আলো জ্বলতেছে, ওই জায়গাটাই হলো আমার রাসূলুল্লাহর রওজা। পড়েন সুবহানাল্লাহ। এবার জিবরাইল খুঁজতে খুঁজতে সেই আলোটা পেয়ে যাবে, ওই আলোর কাছে গিয়ে নবীজিকে লক্ষ্য করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বিজনি রব্বিক, আপনি আপনার রবের হুকুমে রওজা থেকে উঠেন। আমার নবী কবর থেকে রওজা থেকে উঠবেন। নবীজি রওজা থেকে ওঠার সময় আমার নবীর জবানে একটা শব্দ উচ্চারিত হবে, রব্বি হাবলি উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মতেরা কোথায়, আমার দক্ষিণ টিকুশের উম্মতেরা কোথায়? ওই দিন আমার নবী সর্বপ্রথম কবর থেকে উঠবেন। এরপরে পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে, সমস্ত মানুষ কবর থেকে উঠবে। সবার জবানে, সমস্ত নবীদের জবানে একটা শব্দ, সমস্ত নবীদের জবানে একটা শব্দ, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি উপায় হবে, কি উপায় হবে? আর আমার নবীর জবানে একটা শব্দ উচ্চারিত হবে, আয়না উম্মতি, আয়না উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? সবাই নিজের চিন্তা করবে, আর আমাদের নেতা নিজের চিন্তা করবেন না, আমাদের নেতা আমাদের চিন্তা করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই নেতার মহব্বতে, আমরা যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে এখানে বসেছি, যেই নবীর মহব্বতে আজকে তাফসীরুল কুরআন মাহফিলে বসেছি, সেই নেতা হাসরের ময়দানে আমাদের কি ভুলে যাবেন নাকি? আসতে বলবেন না, ভুলে যাবেন নাকি? সেই নবী রওজা থেকে উঠবেন আর বলবেন, আয়না উম্মতি, কোথায় আমার টিকুশের উম্মতেরা কোথায়? এবার ওই দিন সমস্ত উম্মতেরা উঠবে, ইয়া নাফসি বলবে। 50,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা হিসাব নেবেন না। হাসরের ময়দানের বিচার কার্যক্রম আল্লাহ শুরু করবেন না। আল্লাহ সেদিন কহারিয়তের রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলতে থাকবেন, আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা কই? যাদের দাপটে দুনিয়া থরথর করে কাঁপতো, কই ফেরাউন, কই হামান, কই নমরুদ, কোথায় তোরা? আয়, তোদের রাজত্বের কারণে তোদের দাপত্রে দেশ কাঁপতো, রাজ্য কাঁপতো, এরিয়া কাঁপতো, তোরা কোথায়? আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কারো না, আজকের রাজত্বের মালিকানা একমাত্র যার, তিনি কে? আমার আল্লাহ ওই দিন রাগান্বিত হয়ে থাকবেন। ওই দিন কোন নবী সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলার জন্য। দুনিয়ার সেই মানুষগুলা, সেই আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, আসতেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, সবাই সেদিন আদম নবীর কাছে যাবে। লম্বা হাদিসের লম্বা বর্ণনা। আদম নবীর কাছে গিয়ে বলবে, পয়গম্বর আদম, হে আমাদের পিতা, ও আমাদের বাবা, আজকে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। 50,000 বছর ধরে হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, একটু আমাদের ব্যাপারে সুপারিশ করে বলেন না, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেন। আদম নবী বলবে, আমি যেতে পারবো না,
কারণ আল্লাহ তাআলা আমার জান্নাতে নিষেধ করেছিল, আদম ওই গাছের ফল খাইবা না। আমি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমার ভয় হচ্ছে, না জানি আমার আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে। সেদিন আদম নবী আল্লাহর কাছে যেতে পারবে কি পারবে না? পারবে নাকি? পারবে না। আদম নবী বলবেন আমার দ্বারা সম্ভব না, যাও যাও তোমরা দ্বিতীয় আদম নূহের কাছে যাও। মানুষের আবার দলবদ্ধ হয় নূহ নবীর কাছে যাবে। ও দ্বিতীয় আদম নূহ, আপনি তো 950 বছর কোরআনের জন্য দাওয়াত দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন 1 দিন 2 দিন 3 দিন করেন নাই, 950 বছর করেছেন। একটু আমাদের জন্য আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন বিচার কার্যটাকে শুরু করেন। নূহ বলবে না না, আমার দ্বারা সম্ভব না, যাও যাও তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে যাও। এবার দুনিয়ার সমস্ত মানুষ দলবদ্ধ হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে আসার পরে ইব্রাহিম নবীকে বলা হবে, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম, আপনি তো ছিলেন খলিলুল্লাহ, আপনি আল্লাহর জন্য নিজের সন্তান ইসমাইলকে কুরবানি করেছেন, আজকে আমাদের জন্য সুপারিশ করে বলেন না, আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা আরম্ভ করেন। ইব্রাহিম নবী বলবেন না না, আমার নিজের পক্ষেও সম্ভব না, আজ আমি রবের সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ কাহারিয়তের আসনে বসে আছেন, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আমি যেতে পারবো না, যাও যাও তোমরা আমার পরের নবী মুসা কালিমুল্লাহর কাছে যাও। এবার মানুষেরা দলবদ্ধ হয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা দলবদ্ধ হয়ে পয়গম্বর মুসার কাছে যাবে, গিয়ে বলবে, পয়গম্বর মুসা, আপনি তো ছিলেন কালিমুল্লাহ, পর্দাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সাথে তোর পাহাড়ে কথা বলেছেন, আজকে আমাদের সবার জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজটা শুরু করেন। পয়গম্বর মুসা ডাক দেয়া বলবেন, না না, আমার দ্বারাও সম্ভব না, কারণ আমি ফেরাউনের বংশের এক ব্যক্তি একটা থাপ্পড় মারছিলাম, ওই থাপ্পড় মারার কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীদের শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছেন, 40 জন জান্নাতি পুরুষের শক্তি একজন নবীর গায়ে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মুসা নবী বলবেন আমার দ্বারা সম্ভব না, আল্লাহ যদি আমাকে সেটার জন্য আজকে প্রশ্নবিদ্ধ করেন, আমার জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। এবার তোমরা যাও আমার পরের নবী ঈসা রুহুল্লাহর কাছে যাও। এবার দুনিয়ার মানুষেরা দলবদ্ধ হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ঈসা রুহুল্লাহকে এসে বলবেন, পয়গম্বর ঈসা, আপনাকে তো আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আল্লাহ মুহাব্বত করে ইহুদিদের, আল্লাহ মুহাব্বত করে খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আপনাকে মুক্ত করে বাঁচাইয়া প্রথম আসমানে আপনাকে উঠায় নিয়েছেন। ছোটবেলায় আপনি মায়ের কোলে কথা বলেছেন, হে ঈসা নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আজকে বিচারের কাজটা শুরু করে দেন। ঈসা নবী বলবেন, না না, আমার দ্বারা সম্ভব না, যাও যাও তোমরা আমার পরের নবী, যার কাছে গেলে কাজ হবে, আজকে যার সুপারিশ করার অধিকার থাকবে, তোমরা সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। পড়েন সুবহানাল্লাহ। এবার তামাম দুনিয়ার উম্মতেরা, আজকে যারা এখানে টিকুশের তাফসীরুল কুরআন মাহফিলে বসে আছেন, তারা সবাই মিলে কিয়ামতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষেরা দলবদ্ধ হয়ে আমার নবীর কাছে যাবে। আমার নবীর কাছে যাওয়ার পরে বলবে, ও পয়গম্বর, ও নবী, একে একে আদম নবী তাড়ায় দিয়েছেন, একে একে নূহ নবী তাড়ায় দিয়েছেন, ইব্রাহিম নবী তাড়ায় দিয়েছেন, মুসা নবী তাড়ায় দিয়েছেন, ঈসা নবী তাড়ায় দিয়েছেন। নবী গো, আপনি যদি তাড়ায় দেন আর যাওয়ার কোনো রাস্তা নাই, আজকে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন,
আমাদের ব্যাপারে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, যেন আমার আল্লাহ তাআলা আজকে বিচারের কাজটাকে সম্পাদন করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেদিন বলবে, উম্মত, ও টিকুশের উম্মতেরা, আমি নবী তোদেরকে ভুলে যাব না। ওই যে 28 তারিখ 2025 সালের 28 অক্টোবর কোরআনের তাফসীরের মাহফিলে আমি রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে তাফসীর শোনার জন্য বসছি। আমি নবী ওই দিনের জন্য, আমার ততটুকু মহব্বতের জন্য আমি নবী আজকে ভুলে যাব না। আমার নবী সেদিন সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলা দরবারে কান্না করবেন আর বলেন, রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। আমার নবী কান্না করবেন। যেই দুনিয়ায় থাকাকালীন আমার নবী কষ্ট পাইলে আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে নবীর মন ভালো করে দিতেন। নবীর মন বেজার থাকলে আল্লাহ নবীর খুশি করে দিতেন। নবীরে কেউ কষ্ট দিতে আসলে আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করতেন। নবীর পক্ষে কেউ অবস্থান নিলে আল্লাহ তার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতেন। নবীর মন যেখানেই খারাপ, ওখানে নবীর মনকে ভালো করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ নবী সেদিন হাসরের ময়দানে সিজদায় পড়ে কান্না করবেন। আমরা যারা নবীর মহব্বতে বসেছি, আমাদের জন্য আমাদের নবী সেদিন কান্না করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার, কান্না করবেন না। হে হাবিব, কান্না করার দরকার নাই। ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান। ওয়াশফা তুশাফা, সুপারিশ করতে থাকেন। আজকে যার জন্য সুপারিশ করবেন, আমি নবী, আমি আল্লাহ তাআলা, হে নবী, আপনার সুপারিশের কারণে যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। ওই দিন নবীর সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আমার নবী ডাক দেয়া, আমার নবী সেদিন সিজদা থেকে মাথা উঠাবেন আর আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, যদি আপনি আমি রাসূলকে সন্তুষ্ট করতে চান, তাহলে আমি রাসূল, আমার একটা উম্মত বাকি থাকতে, জান্নাতে যাওয়ার বাকি থাকতে আমি নবী সন্তুষ্ট হব না। আমার আল্লাহ বন্ধুর মন রক্ষা করার জন্য বলবেন, নবী, আমি দুনিয়াতেই তো আপনাকে জানাই দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী, আপনার উম্মতের ব্যাপারে আপনি চাইছেন একটা উম্মত বাকি থাকতে জান্নাতে যাবেন না। যান যান, আজকে যার ব্যাপারে আপনি মুখ খুলবেন, আমি আল্লাহ তার 7 গুণ মাফ করব। তার জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলোর পরিসমাপ্তি ঘটাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ এই অপশনটা দুনিয়ার জন্য রাখেন নাই, এটা পরকালে আমরা যারা নবীজির মহব্বতে নবীজির জন্য রক্ত দিব, কোরআনের জন্য জীবন দিব, এটা রাসূল আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, নবীজি, দুনিয়ার জীবনের তুলনায় পরকাল আপনার জন্য শ্রেষ্ঠ। আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন কিছু দান করব, দুনিয়াতেও দান করব, পরকালেও দান করব, যা পেয়ে আপনি এমন সন্তুষ্ট হবেন যার উপরে আর সন্তুষ্ট হতে পারে না। তাহলে প্রথম 5টা আয়াতে নবীজিকে 3টা সুসংবাদ দিলেন। এরপরের 3টা আয়াতে আমরা আসি। এরপরে আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, স্মরণ করেন যখন আমি আপনাকে এতিম পেয়েছি, এতিম পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে ভালো আশ্রয়ের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে বুঝাচ্ছেন প্রতিটা আয়াত নবীজির জন্য সুসংবাদ, প্রতিটা আয়াত মুমিনের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন, নবীজি,
নবুয়ত দেওয়ার পরে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আমি আল্লাহ আপনার ওহীর যে ধারাবাহিকতা ছিল সেটা কয়েকদিন বন্ধ রেখে আপনাকে বিশ্রাম করার সুযোগ দিয়েছি। কেননা ওহী যদি প্রত্যেক দিন আপনার উপর নাজিল হতেই থাকে, ওহীর যে ভারী আছে, ওহীর যে ওয়েট আছে, সেটা আপনি বহন করতে পারবেন না নবীজি। এই জন্য আমি 40 দিন কিংবা 25 দিন কিংবা 15 দিন ওহী বন্ধ রেখে আপনার রেস্টের ফয়সালা করে দিয়েছি, আপনাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়েছি, যেন আপনি এই বিশ্রামের পরে পরিপূর্ণভাবে আবার দিনের কাজে আঞ্জাম দিতে পারেন। হে রাসূল, এই বিশ্রাম দেওয়ার কারণে কাফেররা আপনাকে এটা বলে সেটা বলে অপবাদ দেয়। নবীজি, আমি আল্লাহ আপনাকে ভুলেও যায় নাই, ছেড়েও দেয় নাই। পরকাল আপনার জন্য দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ হবে। অচিরেই আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের ব্যাপারে এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে বলেন, নবী আপনি একটু স্মরণ করে দেখুন তো, নবুয়তের আগেও তো আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই। পড়েন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি স্মরণ করেন যখন আপনি এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম পান নাই অতঃপর আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেন নাই? আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ তো আপনাকে এতিম পেয়েছি, এরপরে আমি আল্লাহ তাআলা আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। তাহলে যারা এতিম তাদের আশ্রয়ের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আজকে যারা আমরা দুনিয়ায় এতিম, এতিম বলতে আমাদের পক্ষে দুনিয়ার শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমাদের নেতাও 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদের পক্ষে কে আছেন বলেন? কে আছেন? আল্লাহ বলেন, নবী আপনাকে আমি এতিম পেয়েছি, এরপরে আমি আল্লাহ আপনার আশ্রয় ব্যবস্থা করেছি। কেমন এতিম পেয়েছি? তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আমার নবীজি দুনিয়ায় আসার আগে নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবী দুনিয়া আসবেন, নবীজির মায়ের ঘরে আলো নাই। নবীজির মা আমেনা আফসোস করে বলতে লাগলেন, হায় আজকে আমার একটা সন্তান দুনিয়া আসবে, আমার সন্তান জন্মগ্রহণ করবে, আমার ঘরে আলো নাই। জান্নাতি 4 জন মহিলা যেদিন আমার নবী দুনিয়া আগমন করবেন, জান্নাতি 4 জন মহিলা নবীর মারে এসে সালাম জানাই যে আমেনা তুমি বড় ভাগ্যবান, তোমার গর্বে দুনিয়ায় আগমন করবে বিশ্ব জাহানের প্রধান অতিথি। পড়েন সুবহানাল্লাহ। নবীজির মারে 4 জন জান্নাতি মহিলা সুসংবাদ জানায় দিয়ে গেলেন। নবীজির মায়ের গর্ভে নবীজি দুনিয়া আগমন করলেন। আগমন করার পরে আমি সংক্ষেপে শেষ করব। আমার নবী আস্তে আস্তে বড় হচ্ছেন। আমার নবী কুলের মধ্যে এখনো আছেন। নবীজির মা বলেন, আমার সন্তানের পিতা তথা আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে আমার সন্তান মুহাম্মদের জন্য কত খেলনার ব্যবস্থা করে দিত, এটা এনে দিত, সেটা এনে দিত, বাজার থেকে দোকান থেকে এটা সেটা কিনে দিত, তার জন্য খেলার জিনিস কিনে দিত। আল্লাহ বলেন, আমেনা তোমার স্বামী থাকলে তোমার সন্তানকে কি এনে দিত? মক্কার বাজার থেকে সামান্য কোনো খেলনা এনে দিত, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদকে এতিম পাওয়ার পরে, তোমার সন্তানকে এতিম পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা শুধু মক্কার সামান্য খেলনা দিয়ে আমি আমার নবীর সান্ত্বনা দিব না, আমি আল্লাহ আসমানের ওই চাঁদ সূর্যটাকে আমার বন্ধুর খেলনার বস্তু বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে? নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা জানুনি আমি কেন মুসলমান হয়েছি? নবী বলেন, না চাচা আমি জানি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা আমি তাকায় দেখতাম যখন তুমি ছোট, যখন তুমি শুয়ে থাকতা, কথাবার্তা এখনো বলতে পারো না। ও ভাতিজা আমি তাকায় দেখতাম তুমি যে খেলা করতা, হাতগুলাকে এভাবে নাচাইতা, এদিক সেদিক ঘুরাইতা। আমি আব্বাস তাকায় দেখতাম তোমার হাতের ইশারায় আসমানের চন্দ্র সূর্য, আসমানের চাঁদ এদিক সেদিক যাইতো। তুমি যদি ডান দিকে ইশারা করতা, 4টা ডান দিকে যাইতো, বাম দিকে যদি ইশারা করতা মুহাম্মদ, বাম দিকে 4টা চলে যাইতো। মুহাম্মদ যে আমি সেদিন বুঝতে পারছি তুমি দুনিয়ার সাধারণ কেউ না, তুমি হচ্ছ বিশ্ব মহাসভার সভাপতি। আমি সেদিন বুঝতে পারছি তুমি একজন
নবী হবে। আমি অপেক্ষায় ছিলাম কবে তুমি নবুয়তের দাওয়াত প্রকাশ করবা, আর আমি চাচা, আমি আব্বাস তোমার দাওয়াতে সারা দিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে এতিম পাওয়ার পরে আল্লাহ তাআলা নবীর জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন কিনা? আল্লাহ বলেন, নবী আমি 6 বছর বয়স পর্যন্ত আপনার মায়ের কাছে আশ্রয়ের ব্যবস্থা করেছি। মা দুনিয়া থেকে বিদায়, আমি আল্লাহ আপনার দাদার কাছে 2 বছর আশ্রয়ের ব্যবস্থা করেছি। আপনার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরপরে টানা 40 বছর আপনার চাচা খাজা আবু তালেবের কাছে আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। নবীজি কেমন এতিম ছিলেন? নবীজির মতো এতিম দুনিয়াতে কেউ নাই। নবীজির বাবা তো দুনিয়ায় আসার আগেই বিদায় হয়ে গেছে। দুনিয়ায় আইসা কথাবার্তা বলতে শিখছে, খেলাধুলা করতে শিখছে, এমন টাইমে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় খেলাধুলা করতে যেতেন। বিকালবেলা সমস্ত বাচ্চাদের বাবা এসে বাচ্চাদেরকে কুলে করে নিয়ে যেত। আমার নবী মাঠের কর্নারে বসে বসে একদিন কান্না করতেছে। হায়, বাচ্চাদেরকে বাবারা এসে কুলে করে নিয়ে যায়, আমার বাবা তো আসে না। আমার যদি বাবা বেঁচে থাকতো আমিও তো আমার বাবার কুলে উঠতে পারতাম, আমার বাবাও তো আমার কাঁধে করে নিয়ে যাইতো। এদিক দিয়া নবীর মা আমেনা আমার নবীজির খুঁজে খুঁজে হয়রান। নবীজির মা আমেনা রাস্তা দিয়া আসতেছে, মাঠের দিকে আসতেছে, মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, এই মোহাম্মদ নামের একটা বাচ্চা দেখছো নাকি? গায়ের রং এরকম। লোকেরা বলে, না না, মোহাম্মদ নামের কাউরে চিনি না, তবে একটা বাচ্চা দেখছি মাঠের কর্নারে বসে বসে কান্না করতেছে, আব্বু আব্বু বলে। নবীজির মা দৌড়ায় গিয়া নবীজির কাছে গেলেন, নবীজির মাকে জড়ায় ধরা নবী কান্না করেন, বলেন, মা। বাচ্চারা তাদের বাবার কুলে উঠে বিকাল বেলা চলে যায়, বাবারা তাদেরকে আইসক্রিম কিনে দেয়, কাঁধে করে নিয়ে যায়, কুলে করে নিয়ে যায়। আমারও তো মনটা চায় যেন আমি আমার বাবার কুলে উঠি। মা বলো না আমার বাবা কোথায়? নবীর মা আমেনা বলে, বাবা মুহাম্মদ, তোমার বাবা দুনিয়ায় নাই, ওই যে সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলেন, আসার পথে ইন্তেকাল করেছেন, লাশটা পর্যন্ত মক্কায় আনতে পারে নাই। ওই যেখানে ইন্তেকাল করেছেন লোকেরা তারে ওই জায়গার মধ্যেই দাফন করে দিয়েছেন। নবীজির মাকে নিয়ে চললেন, বাবার কবর দেখলেন। বাবার কবর দেখার পরে নবী আবার মক্কায় বেক করতেছেন। পথিমধ্যে নবীজির মা অসুস্থ হয়ে গেলেন, বুকে প্রচন্ড ব্যথা। নবীজির মা উম্মে আইমানকে ডাক দিয়া কয়, উম্মে আইমান বোন আমার, আমারে নামাও। উম্মে আইমান নবীজির মারে নামালেন। নবীজির মা শুয়ে পড়লেন, উম্মে আইমানের হাতে নবীজির হাত দিয়া বললেন, উম্মে আইমান, আমার মন বলে আমি মক্কা পর্যন্ত যেতে পারবো না, আজকের পরে আর তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। আমার পুত্র মোহাম্মদকে তোমার হাতে দিয়ে গেলাম, কোনোদিন মা হারার অভাব বুঝতে দিও না। আর আমার শ্বশুর আব্দুল মুত্তালিবকে সালাম জানাইবা, আর আমি বিদায় হয়ে গেছি এই সংবাদ আমার শ্বশুরকে দিবা। নবীজির মা বিদায় হয়ে গেলেন। নবীজি এমন এতিম হয়ে গেলেন, নবীজি আফসোস করতেছেন আর কান্না করতেছেন, হায় আমার মতো এতিম বুঝি দুনিয়ায় নাই, আমার বাবারে হারায় ফেললাম, বাবার কবর দেখতে এসে মারেও হারায় ফেললাম। নবীজি আবার দাদার কাছে গেলেন, দাদার বুকে জড়ায় কান্না করলেন। দাদা 2 বছর নবীজিকে পাললেন। এরপরে চাচা আবু তালেব 40 বছর নবীজিকে পাললেন। এই টোটাল বিষয়টাকেই আল্লাহ নবীজিকে বলছেন, নবীজি আপনি ছিলেন চূড়ান্ত এতিম, আপনার মতো এতিম কেউ ছিল না। এরপরে আমি আল্লাহ আপনাকে উত্তম অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছি। আবু তালেবের মতো ব্যক্তি নিজের সন্তানদের চাইতে বেশি আদর যত্ন করে আপনাকে লালন পালন করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীজি স্মরণ করেন যখন আপনি এতিম ছিলেন, এরপরে আমি আল্লাহ আপনাকে এতিম পাওয়ার পরে আপনার উত্তম আপনাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আল্লাহ বলেন, নবীজি আপনি হিদায়াতের পথ চিনতেন না, সঠিক পথ কোনটা চিনতেন না, সঠিক পথ খুঁজতেছিলেন। আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন নাযিলের মাধ্যমে হিদায়াতের পথ দান করেছি, এবং এই হিদায়াতের পথের রাহবার আমি আল্লাহ আপনাকে বানায় দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন,
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। তিনি ব্যাখ্যা অন্য জায়গায় বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, নবীজি আপনি কিতাব চিনতেন না, কোরআন কি জিনিস সেটা আপনি জানতেন না, চিনতেন না, এবং ঈমান কি জিনিস সেটাও আপনি জানতেন না। আমি আল্লাহ হেরা গুহায় কোরআন নাজিলের মাধ্যমে আপনাকে আমি আল্লাহ জান্নাতের সঠিক পথ দেখায় দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। একথা থেকে বোঝা যায় যারা কোরআন পেয়েছে, কোরআন চিনেছে, কোরআন বুঝেছে, তারা কেমন যেন জান্নাতের সঠিক পথ পেয়ে গেছে। আর যারা কোরআন পাওয়ার পরেও কোরআন থেকে বিমুখ, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের মাহফিলগুলো হাতে দেয় না, কোরআনের বক্তাদেরকে, কোরআনের আলোচকদেরকে জবান বন্ধ করে দিতে চায়, তারা কেমন যেন কোরআন পাওয়ার পরেও হতভাগ্যদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবে না। আল্লাহ বলেন নবীজি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথ হারাদের মধ্যে পেয়েছিলাম, তথা আপনি সঠিক পথ খুঁজতেছিলেন, আমি আল্লাহ আপনাকে সঠিক পথের ফয়সালা কুরআন নাজিলের মাধ্যমে দেখায় দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবীজি আপনাকে কি তিনি গরিব পান নাই? এরপরে কি আপনাকে তিনি ধনী বানান নাই? আমাদের নবী ধনী ছিলেন না গরিব ছিলেন? নবীজির ঘরের চতুর্পাশে ছিল খেজুর গাছের ছাউনি, খেজুর পাতার বেড়া, কলা পাতার বেড়া দিয়ে আমার রসুল জীবনটা কাটায় গেছেন। অথচ রসুলকে বলা হয়েছিল হে রসুল আপনি যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে আপনার পিছনে ঘুরঘুর করে ঘুরবে। আমার নবী বলেন না না, আমি রসুল গরিব অবস্থায় দুনিয়ায় থাকতে চাই, গরিবদের সাথে আবার হাসরে উঠতে চাই। সুবহানাল্লাহ। কারণ আমার রসুল যদি দুনিয়ায় ধনাঢ্যতাকে বেছে নিতেন, তাহলে পৃথিবীর যারা উম্মত গরিব আছে তারা হাসরের ময়দানে বলতে পারতেন রসুল গরিবের দরদ কি বুঝবে, আমার রসুল তো ধনী ছিলেন। এই জন্য নবীজি ধনাঢ্যতাকে এখতিয়ার করেন নাই, পছন্দ করেন নাই। নবীজি আমার আপনার মতো গরিবী হালতটাকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছেন নবীজি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী আমি আল্লাহ আপনাকে গরিব পেয়েছি, এরপরে আমি আল্লাহ আপনাকে রিজিক দিয়েছি, ধনী বানিয়েছি, সম্মানজনক অর্থের ব্যবস্থা করে দিয়েছি। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে আম্মাজান খাদিজার বিবাহ পড়াইয়া খাদিজার সমস্ত সম্পদের মালিক আমার নবীরে বানায়া, সম্পদগুলা ইসলামের জন্য আল্লাহ কবুল করাইয়া আমার নবীজির ধনী বানায় দিয়েছেন। আম্মাজান খাদিজার সাথে যখন নবীজির বিবাহ হয় তখন মক্কার সবচেয়ে বড় বিলিয়নিয়ার, মক্কার সবচেয়ে বড় ধনী মহিলার নামটা ছিল খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলেন না ধনী ছিলেন? নবীজির সাথে বিয়ে হওয়ার পরে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই কাফেররা আপনাকে গরিবের বেটা গরিব বলে, ওই কাফেররা আপনাকে ইতিম বলে, হে নবী আপনি আমি খাদিজার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি আপনাকে বানায় দিলাম। আজকের পরে মক্কার কোনো কাফের আপনাকে গরিব বলতে পারবে না। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন সমস্ত মানুষের জন্য আল্লাহ তিনটা কর্মসূচি দিচ্ছেন। কয়টা কর্মসূচি? আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট এই তিনটা বিষয়। আমরা এই তিনটা পয়েন্ট শুনে ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে আজকের তাফসীর থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন فأما السائل فلا تنهر ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। নবী এক নাম্বার কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। তাহলে উম্মতের প্রতি নবীর প্রতি আল্লাহর এক নাম্বার আদেশ কি? এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলে না, যাবে নাকি? ফাআম্মান ইয়াতীমা ফালা তাকহার, হে নবী এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ এতিমের সাথে খারাপ আচরণ করে
যিনি আপনার প্রতি অসন্তুষ্ট হবেন তিনি কে? এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার বাংলাদেশে এমন অনেক চাচা আছে, বড় ভাই বিদায় বেলা ভাতিজারে চাচার হাতে বুঝাই দিয়ে গেছে, বাইরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, ওই যে কানসার বাজারে অমুক মার্কেটে 2টা প্লট আছে, আমার সন্তান যেদিন বড় হয়ে যাবে ওই প্লটগুলার দলিল আমার সন্তানরে বুঝাই দিবি। এবার চাচা কি করছে, ভাতিজার বড় ভাইয়ের রেখে যাওয়া ভাতিজার নামের সেই প্লট দিয়ে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে নিজে বিল্ডিং এর মালিক হয়েছে, নিজের সন্তানদেরকে শিক্ষিত বানাইছে। এবার ভাতিজা যখন বড় হতে চলেছে, ওই ভাতিজা বড় হওয়ার আগেই, বুঝার আগেই ঘাট ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে তাদেরকে বের করে দেয় কি দেয় না? আছে ভাই? তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, এতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে তারা যেন মাল খায় না, তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়। পড়েন নাউযুবিল্লাহ। এতিমের মাল কত বড় ভয়ঙ্কর! আল্লাহ এতিমের মালকে আগুনের সাথে তুলনা করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কাদেরকে? যারা এতিমের সাথে খারাপ আচরণ করে, যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে। আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? এতিমদের প্রতি জুলুম করব নাকি? এক সাহাবী নবীজির দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি নাই, অন্তরে কোনো দরদ নাই। নবীজি আমারে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমার অন্তরে মায়া আসবে, আমার চোখ দিয়ে পানি আসবে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? চোখে পানি নাই, দোয়া করলে অন্যরা কান্নায় বেহুশ, কিন্তু তার কান্না আসে না। তো নবীজির কাছে আসার পরে নবীজি বলছেন, সাহাবী তোমার মেডিসিন হলো। আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবীকে আল্লাহ নবী বলেন, ইরহামিল ইয়াতীম, তুমি এতিমের প্রতি দয়া করো, ওয়ামসাহ রাসাহু, এতিমের মাথার উপর হাত বুলায় দাও, ওয়া আতইমহু মিন তুআমিক, এতিমকে তুমি তোমার খাবার থেকে এতিমকে খাওয়াও, তালিনু কলবুক, তোমার হৃদয় নরম হয়ে যাবে, ও তুদরাকু হাজাতুক, আল্লাহ তোমার প্রয়োজনগুলোকে মিটায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এতিমের প্রতি সদয় হলে, এতিমের সাথে ভালো আচরণ করলে কয়টা ফায়দা? 2টা ফায়দা। বলেন কয়টা ফায়দা? দেখেন আল্লাহ নবীজির কি বলছেন, নবী আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, অতএব সাবধান, এতিমের সাথে কিন্তু আচরণ করা যাবে না। অনেক মানুষ একসময় দরিদ্র ছিল, পরে অর্থ সম্পদের মালিক হয়ে বড়লোক হয়ে গরিবদের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? তারা অতীতকে ভুলে যায়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ভৎসনা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাবের, ভয়ঙ্কর আযাবের বার্তা আছে। এই জন্য নবীজিকে বলছেন, নবীজি আপনারা এতিম ছিলেন, সাবধান, অতীতকে ভুলে যায়েন না, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। হে রাসূল আপনি ভুলে যায়েন না, আপনি এতিমের প্রতি সদয় হবেন, এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। আর যদি 5-7 মিনিট এর মধ্যে শেষ করি, আপনাদের কোনো আপত্তি আছে? আর 5-10 মিনিট বসা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে বলছেন আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবীজি এতিমের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক যদি আপনার কাছে এসে চায়, কোন সাইল যদি আপনার কাছে এসে কোনো কিছু চায়, আপনি তাদেরকে সাবধান, ধমক দিবেন না। অনেকের কাছে ভিক্ষুকরা আসলে ধমক দিয়া দেয়, ভিক্ষুকরা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। ভিক্ষুক যদি আপনার নামে বদ্ধ করে, আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে। এই জন্য ভিক্ষুককে ধমক দেওয়া যাবে নাকি? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমার বাংলাদেশের দুর্ভাগ্য যে ঢাকা শহর সহ যত বড় বড় শহরগুলো আছে, ওই শহরগুলোতে অরিজিনাল ভিক্ষুক আপনি চিনবেন না, ভিক্ষুকদেরকে দিয়ে ব্যবসা করানো হয়। হয় কি হয় না? এই জন্য সঠিক ভিক্ষুক চেনে তাদেরকে দিবেন। তাদের যদি আপনি যদি পারেন, তাদেরকে 50,000 টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিবেন, যেন তারা এই ভিক্ষা বৃত্তি ছেড়ে তারা যেন কর্মস্থলে একটা কর্ম ফিরে পায়, তারা যেন একটা কর্ম করে ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার করে খেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, নবীজি ভিক্ষুকে কোনো ধমক দিবেন না, সাবধান, কারণ আমি আল্লাহ তাআলা আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটাই দিয়েছি। অতএব কেউ যদি আপনার কাছে এসে তার প্রয়োজনের কথা বলে, আপনিও তার প্রয়োজন মিটানোর চেষ্টা করবেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, পরিশেষে নবীজিকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের বর্ণনা আপনি শুকরিয়া তার নিয়ামতগুলো বলে বেরাবেন। পড়েন সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতাহু আলা আবদিহি। আল্লাহ দেখতে চান তার বান্দাকে কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আসর, নিয়ামতের একটা প্রকাশ্য একটা দৃশ্য আল্লাহ দেখতে চান। আপনাকে যদি লক্ষ টাকার মালিক বানায় থাকেন আল্লাহ তাআলা, আপনি যদি সিরা কাপড় পরেন, তাহলে এটা হইলো? আপনাকে যেই মানে যেই ক্যাটাগরিতে আল্লাহ রাখছেন ওই ক্যাটাগরিতে আপনি চলার চেষ্টা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে সূরা দুহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সূরা দুহা থেকে আমরা কি শিক্ষণীয় পেলাম? যে এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভিক্ষুকদেরকে ধমক দেওয়া যাবে না। মুমিনের নিরাশ হওয়ার কোনো দরকার নাই। মুমিন যখন নিরাশ হয়ে যায়, মুমিনকে আশার আলো দেখান কে? আল্লাহ তাআলা। মুমিন যখন বিপদগ্রস্ত হয়, মুমিনকে সাহায্য করেন যিনি, তিনি কে? মুমিন যখন পথ হারায় ফেলে, তখন মুমিনকে পথ দেখান যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের পথ দেখান, পড়ে না আমিন। সম্মানিত সুধী, আমি গতকাল বিকালবেলা রওনা হয়েছি, আজকে আস্তে আস্তে ফজর হয়ে গিয়েছে। তো লং টাইম আমার জার্নি ছিল, আসলে দূরের রাস্তা। ট্রেনে করে ঢাকা থেকে এসেছি চাপাই পর্যন্ত, রাজশাহী পর্যন্ত, সেখান থেকে বাসে চাপাই, সেখান থেকে গাড়ি নিয়ে আসলাম। এই গাড়িগুলো পরিবর্তন করার কারণে আর এই সিজনের এটা দূরের প্রথম সফর, এই সিজনে দূরে আর আসি না, এত দূরে। তো যে কারণে আসলে অসুস্থতার একটা ভাব শুরু থেকেই ছিল। আপনাদেরকে আমি কোরআনে হাকিম থেকে যতটুকু শোনানোর দরকার ছিল হয়তো বা শোনাতে পারিনি, তারপরেও সংক্ষেপভাবে আমি সূরাতুদ দুহা থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহা থেকে যা শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যখনই বিপদে পড়ব, আল্লাহ তাআলা যেন তার দয়ার চাদরে আমাদেরকে ঢেকে নেন। আমরা পড়ছি আমিন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ইনশাআল্লাহ আজকে তো যারা আসছেনই, কালকে অবশ্যই আসবেন। আজকে যারা আসেন নাই, কালকে তাদেরকে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। কালকে তাফসীর করবেন আপনাদের চাপায়ের শিবগঞ্জেরই সন্তান, অনেক সুন্দর আলোচনা করেন, আমি ওনার তাফসীর শুনেছি, খুব ভালো তাফসীর করেন। এটা অনেক সুন্দর একটা আয়োজন, প্যান্ডেলটা বিশাল বড় হয়েছে। একজন আপনারা আগামীকাল 5 জন করে নিয়ে আসতে পারবেন তো ইনশাআল্লাহ? ছেলে পেলে নাতি যা আছে সব নিয়ে আসবেন। আয়েশা, এই প্যান্ডেলটাকে কানাই কানাই ভরপুর করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাতটা উঠান তো ইনশাআল্লাহ। প্রত্যেকে ইনশাআল্লাহ 3-4 জন করে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি আপনারাও ইনশাআল্লাহ 2-1 জন করে নিয়ে আসবেন, যেন প্যান্ডেলগুলো ভরপুর হয়ে যায়। আমরা সকলেই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আপনারা সকলে আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। যারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ যেন প্রোগ্রামের পরিপূর্ণ সফলতা দান করেন, তাদের জন্য দোয়া করবেন। সকলে আগামীকাল নিজেদের অর্থ, শ্রম, টাকা পয়সা দিয়ে ইনশাআল্লাহ প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সকলেই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين, আয় আল্লাহ, দীর্ঘ সেই মাগরিবের পর থেকে আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ প্রত্যন্ত গ্রামের মানুষ, আল্লাহ সকলেই কর্মজীবী শ্রমজীবী মানুষ,
আল্লাহ সারাদিন কাজ করার পরে আল্লাহ কোরআনের মহাব্বতে আয় আল্লাহ সেই সন্ধ্যা 7টা থেকে নিয়ে 12টার উপর হয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ আজকের এই প্রোগ্রামে আল্লাহ আপনার প্রিয় গোলামেরা আয় আল্লাহ ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা আল্লাহ সাদা দাঁড়িয়ে মুরব্বীরা আল্লাহ দীর্ঘ আয় আল্লাহ 12টা পর্যন্ত সকলেই উপস্থিত ছিলেন আমার পর্দার অঞ্চলে মা বোনেরা আরামের বিছানা ছেড়ে কোরআনের মহব্বতে এখানে 3-4 ঘন্টা সময় দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ আল্লাহ যা কিছু শুনলাম আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সূরাতুদ দুহা থেকে শুনেছি যে সূরাটি মুমিনের জন্য আলোকবর্তিকা আল্লাহ হতাশাগ্রস্ত মুমিনের জন্য আয় আল্লাহ আনন্দ আশার বাণী রব্বুল আলামিন আল্লাহ এই সূরার আলোকে আল্লাহ যা শিক্ষা পেলাম রব্বুল আলামিন আল্লাহ আমরা যেন সমস্ত বিপদে আপনার কাছে ফিরে আসতে পারি তৌফিক দান করেন রব্বুল আলামিন আল্লাহ আমরা যেন এতিমদের সাথে ভালো আচরণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন দুর্বলদের সাথে ভালো আচরণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার এই জমিনে আপনার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যেন আমরা জানমাল আয় আল্লাহ শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যেই গুরুস্থানের উন্নতি করবে আজকের প্রোগ্রাম আল্লাহ এই গুরুস্থানে আল্লাহ যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সওয়াবকে বহু গুণে বাড়াইয়া কবরবাসীদের কবরে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই প্রজন্মকে আল্লাহ কোরআনওয়ালা প্রজন্ম বানায় দেন আগামীর প্রজন্মকে কোরআনওয়ালা প্রজন্ম বানায় দেন আয় আল্লাহ আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ মুরব্বী বাবাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া থেকে নিয়ে আল্লাহ এই পর্যন্ত যারা আমার সাথে আল্লাহ আন্তরিকতার যোগাযোগ করেছেন আল্লাহ বিশেষ করে বজলুর রশিদ চাচা রব্বুল আলামিন আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমার দুই পাশে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ দুইজন বিজ্ঞ ব্যক্তি আল্লাহ শিক্ষক মানুষ আলেম মানুষ বসে আছেন স্টেজে আরো অনেক আলেম ওলামা কেরাম আছেন রব্বুল আলামিন আলেমদের বরকতে আজকের মুনাজাতকে কবুল করেন আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদের উসিলায় মুনাজাতকে কবুল করেন রব্বুল আলামিন আল্লাহ যে রাসূলকে দেখি নাই সে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ আমরা কাজ করি কথা বলি রব্বুল আলামিন আল্লাহ আসরে যেন সেই রাসূলুল্লাহর সুপারিশ লাভে ধন্য হতে পারে তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহর জিয়ারত আমাদেরকে নসিব করেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত আমাদেরকে নসিব করেন আল্লাহ আয় আল্লাহ কপাল যদি মোদের এতই খারাপ হয় কোনদিন যদি বাইতুল্লাহ যেতে না পারি কোনদিন যদি রাসূলুল্লাহর রওজায় যেতে না পারি কোনো একদিন ঘুমের ঘরে আমাদের নবীর দিদার আমাদেরকে নসিব করে দিয়েন পড়ে না আমিন আয় আল্লাহ নবীর মুলাকাতে ধন্য করে দিয়েন পড়ে না আমিন বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি আল্লাহ তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি গুনাহ যত আছে আল্লাহ সবই আপনার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে তোমায় মানা গুনাহ যত আছে মোদের সবই আপনার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আমরা সকলে আমাদের মা বাবার জন্য পড়ছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমাদেরকে আপনার দরবারে ডাক দিবেন আল্লাহ সেদিন সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়ে পরিচ্ছন্ন একটা আত্মা নিয়ে ওয়াজা বি কলবিন মুনীব, আল্লাহ পরিচ্ছন্ন আত্মা নিয়ে, আল্লাহ পরিশুদ্ধ ঈমান নিয়ে ইকামতে দ্বীনের আয় আল্লাহ কর্মী হয়ে যেন আল্লাহ আপনার দিদারে আল্লাহ আমরা রওনা হতে পারি তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের শেষ কালিমাটি যেন এটি হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।